এটা ঠিক আছে ঠিক আছে ওমা আমি তো দিনে পাবো না বলো একটু না আমি আরে গেলে নিয়ে দিতে পারতাম তো দিন মাথা ধরে এই মাথা ধরে এই তো তোমার বাচ্চা আমি আরে স্যার বাড়িতে আরে স্যার বাড়িতে আসতে আমরা সবাই টেনশন আমরা তোমার সবাই এখন তুমি টেনশন করো না তুমি কোনো টেনশন করো না মা এই যে সিভা তুমি টেনশন করো না বলছো টেনশন করো না আমি তোমার কইছি না যে বলো তুমি টেনশন করো না কিছু না এই তো তোমার বেটা নাও তোমার বেটা নিয়েছি তোমার বেটা নিয়েছি আপনারা কি জানতেন যে আজকে আসবেন? না না আপনারা জানতেন না আপনারা একটু জানাইছেন সুমি আছে না সুমি তো খাওয়া লইছে মেয়ে হয়েছে সিজারে হাসপাতালে তুমি নাই না হাসপাতালে ওকে নিয়ে চলুন বসেন তোমার খাওয়া লইছে আসি 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 রওনিয়া যান যান ভাই যান জামাই জামাই দাদা এই এটা বলছে এখানে আগে কম ছিল আপনার মেয়ে সৌদি আরবে গেছিল কবে? 18 মাস 16 মাস 16 মাস আগে। আজকে যে উনি আসলো এটা কি জানতেন? না আমি জানতাম না। যোগাযোগ করার কতদিন? বৃহস্পতিবার দিন কথা কইছে আমার বাড়ি আমার ছোট মেয়ের সাথে। কি বলছিল সেদিন? আমি বলে পারম না তা আমি হলে আসলাম হাসপাতালে মেডিকেলে আমার মাজার মেয়ে নিয়ে বাচ্চা হয়েছে সিজারে। ওনাকে দেখে তো মনে হইতেছে উনি অসুস্থ, এরকম হইলো কেন? তা তো আমি বলতে পারব না আমার মেয়ে কয়ে পারবো। উনি কি সুস্থ ছিল আগে? তাও আমি কথা কইছে আমি মেডিকেলে আসলাম আমার ছোট মেয়ের সাথে কথা কইছে সব। আপনি জানেন না আমি 8 দিন আগে কথা কইছি। ওনার স্বামী কই? ওনার স্বামী মানিকগঞ্জ। মানিকগঞ্জ। উনি জানেন উনি আসছে যে? না জানেন না আমি আছি উনি যে বললো যে ওনার স্বামীর নাম কি? নিপুণ। রিপন। তাহলে ইয়েকে খলিল কে খলিল? খলিল হলে আগের বার বিয়ে হয়েছিল নিপুণের আগে বিয়ে হয়েছিল। উল্টা পাল্টা কথা কিন্তু ঠিক করে ধরবো না আমি কয়ে পারব না। কার কার কাছে কি পাবো আপনি জানেন কিছু? যে আপনি আমার মেয়ে কয়ে পারবো ওই যে আমার ছোট মেয়ে কয়ে পারবো। ছোট মেয়ে কই? ওই আমার নাতিন। হ্যাঁ ছেলের তো জীবনই শেষ আমার ছেলে কেমন আছিল কত সুন্দর চেহারা ছিল বাবা তুই এমবা হয়ে গেছিস আর বাবা রে কান্দিস না আর কান্দিস না আমি আইছি না তোরা তুই আর কোথাও যাবো না রে তোর জন্য আমার জীবনটা শেষ রে বাজান হ্যাঁ আর বিদেশ আর বিদেশ রে বাজান তোরা তো অসুস্থ ছিল হয়তো বা কোনো ওখানে কোনো ট্রমা কোনো থাকতে পারে। তো যদি আপনাদের কাছে মনে হয় যে যাওয়ার পরে তার কোনো চিকিৎসা দরকার আছে এই আপনি আমার নাম্বারটা রাখেন আমাকে তো ফোন করেছিলেন তারপর আমি আমার কার্ড দিচ্ছি এই কার্ডে ফোন করবেন যদি আপনারা চিকিৎসার কোনো মনে হয় যে তার চিকিৎসার প্রয়োজন আছে তাহলে আপনারা এই যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট শ্যামলীতে আগারগাঁও যেটা যে আপনার সরস্বতী হসপিটালের সাথে
ওখানে নিয়ে আসবেন। আমরা ব্র্যাকের পক্ষ থেকে ওনার চিকিৎসা করতে যে ধরনের সাপোর্ট লাগে আমরা দেব, এবং চিকিৎসা শেষে পরবর্তীতে তাকে পুনর্বাসন করার জন্য যে ধরনের আমরা সুযোগ সুবিধা আছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের, সেগুলো আমরা তাকে প্রদান করব। তো সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ রাখবেন, আমরা যোগাযোগ করবো। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে উনি এই চিকিৎসা সহায়তার জন্য একটা সাপোর্ট পাবে আমাদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে, প্রবাসী মন্ত্রণালয়ের অধীনে। তো আমার সাথে যোগাযোগ রাখবেন। ওনার চিকিৎসা শুরু হলে আমরা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আপনাদেরকে চিঠি লিখতে সহযোগিতা করব, করে উনি যদি চিকিৎসা সহায়তাটা পায় তাও তার জন্য এটা আরেকটা কথা, ওই যে ওনাকে যারা পাঠিয়েছিল হচ্ছে কি জানি ছিল এটা রিক্রুট এজেন্সি হচ্ছে যে ফিউচার, ওনাদের সাথে আমি কথা বলছিলাম। ওনাদের সাথে কথা বলার পরে উনি যেটা বললো যে ওনাকে মূলত হচ্ছে লতাকে লতা হচ্ছে গ্রামের দালাল, যাকে বলে গ্রামের দালাল। ওনারা যেটা বলছে সেটা হচ্ছে যে ওনারা বলতেছে যেহেতু উনি আমাদের মাধ্যমেই গেছেন, এটা আমরা স্বীকার করি, এবং উনি অসুস্থ, ওনার চিকিৎসার ব্যাপারে যদি আমাদেরও যতটুকু করার দরকার আমরা অবশ্যই তাহলে যোগাযোগ করবেন। আপনারা ওই এজেন্সি লতার মাধ্যমে সেই এজেন্সিতে যাবেন। ওনারা বলছে ওনাকে চিকিৎসা করার জন্য ওনার যে শাশুড়ির সাথে কথা বলা যেতে যাচ্ছিল। আচ্ছা, তাহলে সেটা করবেন। আর যদি লতা আপনাদেরকে কোনো রকমের না দেয়, পাত্তা না দেয়, বা কোনো বিষয়টি আমলে না নেয়, এজেন্সি না নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আবার এজেন্সির সাথে যোগাযোগ করব, এবং যতটুকু পারে তার ক্ষতিপূরণের জন্য। বাবারে, এটা আমার দায়িত্ব, এটা ব্র্যাক এই মানুষগুলোর পাশে এখন মেরে নিয়ে যান বাবা, চিকিৎসা করেন, ভালোভাবে চিকিৎসা করেন, ভালো খাওয়া দাওয়া খাওয়ান, ঠিক হয়ে যাবে। আপনার গ্রামে সালিশ করেন, খোঁজ দিবেন, নিয়ে আসেন, সালিশ করেন। হবে হবে।